বাবা তুমি কোথায় বাবা? সোনা আমি এখানে, ভয় পাসনি। নদীর পাড়ে সবুজ ঘেরা একটা সুন্দর জঙ্গলে বড় আম গাছের ডালে থাকতো একটা ছোট্ট পাখি টুনি ও তার বাবা বাবু পাখি। টুনির মা অনেক দূরে জঙ্গলে খাবারের সন্ধানে থাকতো, তাই টুনির দেখাশোনার দায়িত্ব পড়েছিল তার বাবার উপর। প্রতিদিন সকালে বাবা পাখি টুনিকে বলতো, টুনিমা, আমি খাবার নিয়ে না আসা পর্যন্ত তুমি বাসা থেকে এক পাও বের হবে না, কেমন সোনামণি আমার? ঠিক আছে বাবা, কিন্তু বাবা তুমি অনেক দূরে যেও না, আমার ভয় করে। বাবা পাখি বলছে, না না, আমি বেশি দূরে যাব না, তুমি যতক্ষণ আমাকে ডাকবে ততক্ষণই তোমার কাছে থাকবো, ঠিক আছে সোনামণি? বাবা বাবা, এই তো আমি চলে এসেছি মা, ভয় পেও না, আমি তোমার কাছেই আছি, এই কাছে পিঠেই ছিলাম, ভয় পেও না। এইভাবে বাবা পাখি ছোট্ট মেয়ে টুনির দেখাশোনা করত। একদিন আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্যি গেছে পাটে, শুরু হলো প্রচন্ড ঝড় বৃষ্টি। গাছের ডাল দুলতে লাগলো, বাজ পড়তে লাগলো। ছোট্ট টুনি ভয়ে বাসার এক কোণে লুকিয়ে পড়ল। টুনি ডাকছে, বাবা বাবা বাবা, তুমি কোথায়? আমার খুব ভয় করছে, আমি আসছি, ভয় পেও না টুনিমা, আমি আসছি। বাবা খাবার খুঁজতে গিয়েছিল। ঝড় বৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সে সব কিছু ফেলে দ্রুত বাসার দিকে উড়ে এলো। বৃষ্টি ও বাতাসে তার উঠতে খুব কষ্ট হচ্ছিল, সে কিন্তু থামলো না। অবশেষে বাবা বাসায় ফিরে এসে টুনিকে আঁকড়ে ধরলো। বাবা তুমি এত ভিজে গেছো? বাবা মৃদু হেসে বলল, তুমি নিরাপদে আছো তো মা টুনি, তাহলে আর বাবার কিচ্ছু দরকার নেই। তখন টুনি বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো সারা রাত। পরের দিন সকালে সূর্য উঠল, জঙ্গলের গাছপালা আলোয় ঝলমল করে উঠল। আর টুনি বাবার দিকে তাকিয়ে বলল, বাবা তুমি আমার জন্য এত কষ্ট করো কেন? বাবা আকাশের দিকে তাকিয়ে মিষ্টি করে বলল, কারণ বাবা হওয়া মানে শুধু খাবার এনে দেওয়া নয়, বাবা হওয়া মানে সন্তানের ভয়ের সময় সাহস হয়ে থাকা। টুনির চোখে জল চলে এলো, সে বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা তুমি আমার সবচেয়ে বড় আশ্রয়স্থল। বাবা কিচ্ছু বলল না, শুধু নিজের ডানা দিয়ে টুনিকে আর একটু কাছে টেনে নিল। কি ছোট্ট সোনা বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা কি শিখলাম বলো তো? বাবার ভালোবাসা অনেক সময় মুখে প্রকাশ পায় না, কিন্তু বিপদের সময় বাবাই হয়ে ওঠেন সন্তানের সবচেয়ে বড় আশ্রয়স্থল। গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। টাটা।